যে আমি দোকানে আসছিলাম, তো ওখানে আসার পরে দেখি যে এই ব্যক্তিটা মুমূর্ষু অবস্থায় পড়ে আছে, তার শরীরের বিভিন্ন অংশ পছন্দ হয়েছে। তখন আমি সিদ্ধান্ত নিলাম এই লোকটাকে কীভাবে চিকিৎসা নেওয়া যায়, যেহেতু এইভাবে একটা লোক রাস্তায় মারা যেতে পারে না। আমার হৃদয়ে খুব নাড়া দিল। তখন আমি সাথে সাথে ফেনী সেন্ট্রাল লিও ক্লাবকে ফোন দিলাম। তখন তারা এই স্বেচ্ছাসেবী সংগঠন আমার কল পাওয়ার পর সাথে সাথে এগিয়ে আসে। অজ্ঞাত ব্যক্তিটি এখন আমাদের কাছে আছে। আমরা ওনাকে ফেনী সদর হাসপাতালে হস্তান্তর করেছি। উনি এখন ফেনী সদর হাসপাতাল নতুন ভবনের 6ষ্ঠ তলায় আছে। আমরা এখন এই অজ্ঞাত ব্যক্তির যথেষ্ট পরিমাণে পরিচর্যা করতেছি এবং দেখাশোনা করতেছি। অজ্ঞাত ব্যক্তি যদি আপনাদের কারো পরিচিত হয়ে থাকে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা অজ্ঞাত ব্যক্তিকে আপনাদের কাছে পৌঁছে দিব। আজকে 3টা নাগাদ, বিকাল 3টা নাগাদ আমার কাছে একটি কল আসে যে ফেনী শিশু নিকেতন অ্যান্ড কালেক্টর স্কুলের সামনে একটি অজ্ঞাতনামা ব্যক্তি পড়ে আছে, যার শরীরে প্রায় অর্ধেক পচন ধরে গেছে, এমনকি মাছির বাসা বেঁধে ফেলছে বলা যায়। তো কল আসার পরে আমি সাথে সাথে আমাদের প্রেসিডেন্টকে জানাই, এমনকি আমাদের এক্সিকিউটিভ টিমকে জানাই। পরে প্রেসিডেন্টের নির্দেশে আমার সেক্রেটারি সহকারে আমি তখন সাথে সাথে ওখানে যাই বিভিন্ন লিউদেরকে নিয়ে। যাওয়ার পরে আমরা ওনাকে ওখান থেকে উদ্ধার করে ফেনী সদর হসপিটালে নিয়ে আসি। ফেনী সদর হসপিটালে নিয়ে আসার পরে এখানে প্রশাসনিক কর্মকর্তা থেকে জানতে পারি যে সেম একই ব্যক্তি গত 18 দিন আগে এই হসপিটালে ভর্তি ছিল, তবে ওনার কিছুদিন পরে উনি আবার চলে গেছে এখান থেকে। যার পরে আজকে যখন আমরা আবার নিয়ে আসছি, ওনাকে সদর হসপিটালের কর্তৃপক্ষরা ভর্তি দিছে। ভর্তি দেওয়ার পরে আমরা এখন ওনাকে নতুন ভবনের 6 তলায় ভর্তি রাখছি।